আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমাকে সন্তান দিলাম, আমি তোমাকে সম্পদ দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটা জিনিস দান করলাম। সন্তান এক কথায় ছেলে দিলাম, মেয়ে দিলাম, এবং তোমাকে টাকা পয়সা দিলাম। এই দুইটা জিনিস আমি আল্লাহ পাক তোমাকে দিলাম তোমাকে পরীক্ষা করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমরা এই পরীক্ষার মধ্যে বিজয়ী হতে পারো, আল্লাহ পাক বললেন, কত সুন্দর করে বলেন, ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। আল্লাহ পাক বলেন, বান্দারে যদি তোমরা এই পরীক্ষার মধ্যে পাস করতে পারো, তাহলে তোমরা জেনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এর মহা প্রতিদান রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন কত দয়ার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, রে বান্দা, তোমার সম্পদ এবং সন্তান আমি তোমাদেরকে দিলাম। এই দুইটা জিনিস দেওয়ার একটা উদ্দেশ্যই হলো, বান্দা আমি তোমাকে পরীক্ষা করব। তুমি সন্তানের দিকে ঝোঁকো না, তুমি অন্য দিকে ঝোঁকো। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআন আয়াত কেন নাজিল করলেন। এই আয়াত নাজিল করার উদ্দেশ্য হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন ছেলে এবং মেয়ে এবং টাকা পয়সা পেয়ে কে কে আল্লাহ তাআলাকে ভুলে যায়, আর কে কে আল্লাহকে পায়। আল্লাহ এইটা পরীক্ষা করার জন্য এই আয়াত নাজিল করে দিয়েছেন। এই আয়াত নাজিল হয়েছে বদরের যুদ্ধের সময়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধ এবং হিজরতের সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিল, কারা যুদ্ধের ময়দানে যাবা? তোমরা কে কে যুদ্ধের ময়দানে যাবা? আল্লাহর হুকুম এসেছে ইসলামের জন্য যুদ্ধ করতে হবে, ইসলামের জন্য অস্ত্র ধরতে হবে, রক্ত দিতে হবে, জীবন দিতে হবে। তোমাদের মধ্যে কারা কারা যাবে আল্লাহর ডাকে? সেই দিন অনেক মানুষ বের হয়েছিল যুদ্ধে যাওয়ার জন্য, কিন্তু তাদের ছেলে সন্তান এবং স্ত্রী ডাক দিয়ে বলে, ও বাবা, তুমি কোথায় যাও? আমাদের কি হবে যদি তুমি শহীদ হয়ে যাও? যদি তুমি শহীদ হয়ে যাও আমাদের কি হবে? ঠিক এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে দিলেন, এ বান্দা শুনে রাখো, আজকে তোমরা তোমাদের সন্তানের জন্য, তোমাদের স্ত্রীর জন্য তোমরা আজকে যুদ্ধের ময়দান যাচ্ছ না, আমার পথে যুদ্ধের জন্য যাচ্ছ না। তোমরা শুনে রাখো, এই সন্তান এবং সম্পদ আমি তোমার জন্য পরীক্ষার জন্য দিয়েছিলাম। হিজরতের সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করার জন্য বলেছিল, তখন এই রকম মানুষ বের হয়েছিল যে তারা হিজরত করবে না, কারণ তাদের সন্তানের কি হবে, তাদের ছেলে এবং মেয়ের কি হবে, স্ত্রীর কি হবে, ধন সম্পদের কি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আজকে তুমি ছেলের প্রেমে পড়ে, মেয়ের ভালোবাসায় পড়ে, স্ত্রীর ভালোবাসায় পড়ে তুমি আমার কথা ভুলে গেছো। তবে তুমি একটি কথা শুনে রাখো, এই ছেলে এবং মেয়ে এবং স্ত্রী এবং সম্পদ সব কিছু আল্লাহ আমি তোমার জন্য পরীক্ষার জন্য দিয়েছি। তাহলে এই ছেলে আর মেয়ে, স্ত্রী, মা বাবা, ভাই বোন এবং ধন সম্পদ, এগুলো কিসের জন্য দিয়েছে বলেন? কথা বলেন, কিসের জন্য দিয়েছে? পরীক্ষার জন্য দিয়েছেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে দেখবেন কারো ছেলে আছে, কারো বা ছেলে নাই, মেয়ে আছে, কি বলেন? কারো আবার মেয়ে আছে, ছেলে নাই, কারো বা আবার যমজ সন্তান আছে।
কথা কয় না, আছে না নাই? কারো বাবার সন্তানে নেই, কথা বলেন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বললেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা ভালো করে শুনে রাখো, এই আসমান, এই জমিন, এই পাহাড়, এই পর্বত, এই তোমার ছেলে, এই তোমার মেয়ে, এই তোমার বাহাদুরি, এ বান্দা, সব কিছু তো আমি আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছিলাম। আর আসমান এবং জমিনের মালিক তো আমি আল্লাহ, তুমি ভালো করে মনে রাখো বান্দা। এ বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা ইচ্ছা তাই করি। চুপ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে যা ইচ্ছা তাই প্রদান করব, যাকে ইচ্ছা যেটা সেটাই আমি আল্লাহ পাক দান করব। আল্লাহ পাক বলেন, বান্দা আমি তোমাকে দিলাম, তোমাদের মধ্যে কাউকে আমি কন্যা সন্তান দিলাম, আবার কাউকে আমি কি দিলাম, ছেলে সন্তান দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলাম, কাউকে মেয়ে দিলাম, কাউকে ছেলে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাউকে আমি কি করলাম, আও ইউযাউইজুহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ পাক বলেন, বান্দারে তোমাদের কাউকে মেয়ে দিলাম, কাউকে ছেলে দিলাম, আবার কাউকে আমি ছেলে মেয়ে উভয়টা মানে যমজ সন্তান দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, আমি আবার কি করলাম, ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আবার কাউকে আমি নিঃসন্তান মানে কোনো সন্তান দেই না। এরকম আছে না নাই? বলেন তো, আল্লাহ প্রথমে কোন সন্তানের কথা বলছেন? আলোচনা শোনেন নাই? আল্লাহ প্রথমে কোন সন্তানের কথা বলছেন, ছেলে না মেয়ের? কথা বলেন না কেন? ছেলের না তো, ওয়াজ বোঝেন নাই। আল্লাহ বলেন প্রথমে মেয়ের কথা বলছেন। কার কথা বলছেন? কথা বলেন, কার কথা বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই বললেন, বান্দা আমি তোমাকে পরীক্ষা করার জন্য তোমাদের কাউকে মেয়ে সন্তান দিলাম, আবার কাউকে আমি ছেলে সন্তান দিলাম, কাউকে যমজ সন্তান দিলাম, আমি আবার কাউকে কোনো সন্তান দেই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে মেয়ের কথা বললেন, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় যদি কারো মেয়ে সন্তান হয় মুখটা কালা হয়ে যায়। এরকম আছে না নাই? এই এলাকায় নাই মনে হয়, হ্যাঁ আছে। অনেকে দেখবেন যদি মেয়ে সন্তান হয়, কি হয়, যদি মেয়ে সন্তান হয় মুখটা ভার হয়ে যায়। ছেলে সন্তান হলে মিষ্টি, হাড়ি ভাঙ্গা মিষ্টি, কি বলেন, পুষ্টির মিষ্টি, কথা কন না কেন, দধির মিষ্টি। যখন মেয়ে সন্তান হয় মুখটা কালা হয়ে যায়, সবচেয়ে বেশি কালা হয়ে যায় শাশুড়ির মন। কথা কয় না। আপনার এলাকা সবাই ভালো আছে মনে হয়, আমি হারা গাছের কথা বলছি। কথা বলেন। তাহলে বোঝা গেল আল্লাহ পাক প্রথমে বললেন মেয়ের কথা, কার কথা বললেন? কিন্তু এমন একটা পর্যায়ে এসে গেছে, যদি ছেলের বউয়ের পেটের মধ্যে আলট্রাসোনোগ্রাম করে দেখে যে মেয়ে সন্তান, শাশুড়ি তখন মন খারাপ করে, বউয়ের সঙ্গে কোনো কথা বলে না, খালি ঘেসাং ঘেসাং করে। কথা কন, শুধু ঘেসাং ঘেসাং করে, বউকে দেখতে পারে না। কেন? বউয়ের পেটের মধ্যে মেয়ে সন্তান, সে শুধু ছেলে সন্তান চায়। মেয়ে সন্তানের কারণে তার মনটা খারাপ হয়ে গেল। এদিকে ছেলেরও মন খারাপ, কারণ তার বেটি হবে।
আমি বলতে চাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়ে সন্তান দান করে, যদি মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশালভাবে আল্লাহ সেই ঘরের মধ্যে কল্যাণ বরকত নাজিল করে দেয়। এখানে কার কার মেয়ে সন্তান আছে দেখি, হাত উঠান তো দেখি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত নামান। মেয়ে সন্তানের পক্ষে বেশি আছে, সুবহানাল্লাহ। এই মেয়ে সন্তান রাসূল বলেন, মুসনাদ আহমদের মধ্যে এসেছে, যদি কারো ঘরের মধ্যে মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পরিবারের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি, যার কোনো সীমানা নাই, সেই রকম কল্যাণ এবং বরকত আল্লাহ বর্ষণ করে থাকে। তাহলে বোঝা গেল মেয়ে সন্তান হলে মন খারাপ করা যাবে? মন খারাপ করা যাবে? মেয়ে সন্তানের মন খারাপ করা যাবে না। কারণ আমি একটা আপনাকে হাদিস শুনে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো বান্দাকে বেশি পরিমাণে ভালোবাসে, কি করে বলেন? কি পরিমাণে? যদি বেশি পরিমাণে ভালোবাসে, এক নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা এবং বান্দাকে দান করেন দ্বীনের জ্ঞান। কিসের জ্ঞান? কথা বলেন, কিসের জ্ঞান? এক নম্বর দান করে দ্বীনের জ্ঞান। মুখস্থ করেন, কিসের জ্ঞান? এক নম্বর দ্বীনের জ্ঞান দান করে। আবার যদি আল্লাহ পাক তার চেয়েও আর একটু কাউকে বেশি মহব্বত করে ভালোবাসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আল্লাহ পরীক্ষা করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমাদেরকে তো পরীক্ষা করব। রাসূলের ভাষায় আল্লাহ পাক যাকে আরেকটু বেশি মহব্বত করে দ্বিতীয় স্তরে, তাকে আল্লাহ পাক পরীক্ষা করেন। দেখবেন কোন সময় আল্লাহ তাআলা অভাব দেন কি দেন না? একটু কথা বলেন, দেন কি দেন না? কোন সময় আল্লাহ অভাব দেন, কোন সময় ফসল ভালো হয় না, কোন সময় আল্লাহ রোগ দেন। কি বলেন? আল্লাহ পাক বলেন, এই সবগুলো আমি আল্লাহ পাক তোমাকে দিলাম পরীক্ষার জন্য। যদি তুমি পরীক্ষার মধ্যে ধৈর্য ধারণ করতে পারো, ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার জন্য বড় সুসংবাদ রয়েছে। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার, কয় নাম্বার? 1 নাম্বার কি বলেন তো? যদি আল্লাহ তাআলা কাউকে মহব্বত করেন, তাকে কি দান করেন? দ্বীনের জ্ঞান। কিসের জ্ঞান? মুখস্থ করেন, কিসের জ্ঞান? 2 নাম্বার, তার থেকেও যদি আল্লাহ কাউকে বেশি মহব্বত করে, তাহলে কি করেন? পরীক্ষা করেন। বলেন, কি করেন? 3 নাম্বার, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে এর থেকে বেশি মহব্বত করেন, তাহলে আল্লাহ তাআলা তাকে উত্তম সঙ্গী, এক কথায় স্ত্রী দান করেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে উত্তম আল্লাহওয়ালা সন্তান দান করেন, স্ত্রী দান করেন কাকে? আল্লাহ পাক যাকে বেশি মহব্বত করেন। বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার হলো, আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে তার থেকেও সবচেয়ে বেশি মহব্বত করে, আল্লাহ তাআলা তাকে কি দান করেন? আজকে যারা কন্যার বাবা আছেন, তারা আজকে সুসংবাদটা শুনে যান। মন খারাপ করলেন নাকি? আপনাদের জন্য সুসংবাদ দিলাম। আল্লাহ পাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার থেকেও সর্বোচ্চ পর্যায়ে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে মহব্বত করেন, ভালোবাসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কন্যা সন্তান দান করে। তাহলে যারা কন্যা সন্তান আমাদের যাদের আছে, আমরা ভাগ্যবান কিনা বলেন তো? কথা বলেন, ভাগ্যবান কিনা? যদি ভাগ্যবান হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাদের কন্যা সন্তান রয়েছে, এই কন্যা সন্তান যদি ওই মানুষ সুন্দর করে লালন পালন করতে পারে, সুন্দর করে বড় করতে পারে,
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই রসিলায় তার বাবা এবং মাকে জান্নাতবাসী করবে। কি করবেন বলেন তো? একটু সবাই জোরে বলেন, কি করবেন? জান্নাতবাসী করতে গেলে বড় মোবাইল কিনে দিতে হবে। কথা কয় না? আপনাদের বিপক্ষে কথা চলে গেছে নাকি? তো একটা আওয়াজ দেন। মোবাইল কিনে দিলে ভালো হয়ে যাবে। কথা বলেন। মেয়েকে ছাড়িয়ে দেবার মেয়ে এদিক ওদিক ঘোরাফেরা করবে, জান্নাতি হবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি তোমার মেয়েকে যদি সুন্দরভাবে লালন পালন করতে পারো, সুন্দর করে বড় করতে পারো, তাহলে আমি তোমাকে বলে দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই রসিলায় তাকে আল্লাহ জান্নাতওয়ালা বানাবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল রব্বুল আলামিন যাকে তাকে কন্যা সন্তান দান করেন না। কথা কয় না? সব খায় ফেলাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকেই কন্যা সন্তান দান করেন, মনে রাখবেন আল্লাহ তাকে সব চাইতে বেশি ভালোবাসে। আপনি আপনার সন্তানকে, আপনার মেয়েকে মোবাইল কিনে দিয়েন না। যদি মোবাইল কিনে দেন, মোবাইল কিনে দেওয়ার আগে একটা রিভলভার কিনে দিয়েন, একটা পিস্তল কিনে দিবেন। আপনার সন্তান পিস্তল দিয়ে একজন মানুষকে হত্যা করার পরে জেলে গেলে আবার ভালো হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যদি কোনো মেয়ের হাতে যদি আপনি মোবাইল তুলে দেন, ছেলের হাতে মোবাইল তুলে দেন, তাহলে ছেলেও ধ্বংস, মা ধ্বংস, বাবা ধ্বংস, ভাই ধ্বংস, বোন ধ্বংস, পুরো পরিবার ধ্বংস, সমাজ ধ্বংস, পুরো দেশ ধ্বংস। ঠিক কিনা বলেন? কথা কন না কেন? বিপক্ষে কথা বলছি নাকি আপনাদের? বিপক্ষে কথা নয় ভাইয়েরা আমার। মোবাইল কিনে দিলে সন্তান সর্বপ্রথম নিজের চরিত্রটা নষ্ট হয়ে যায়। নিজের চরিত্র নষ্ট হয়ে গেলে পুরো পরিবার নষ্ট হয়ে যায়। আর আপনার মোবাইল, আপনার সন্তানকে পিস্তল কিনে এই জন্য দিতে বললাম, কারণ মোবাইলে সে যদি খারাপ, যদি পিস্তলের থেকে যদি খারাপ কিছু থেকে থাকে, সেটা হলো মোবাইল ফোন। কি বলেন? আজকে সমাজের মধ্যে দেখবেন, রাস্তাঘাটে হাঁটবেন, আগে আমি দেখছিলাম মুরব্বীরা রাস্তাঘাটে গেলে বড়রা সালাম দিত, ছোটরা সালাম দিত। কিন্তু আজকে রাস্তাঘাটে যখন আমরা হাঁটা শুরু করে দেই, আমরা হাঁটতে হাঁটতে দেখতে পাই আমার ভাইয়েরা মোবাইল নিয়ে ব্যস্ত। সামন দিয়ে আব্বা গেল না, বোন গেল না, কে গেল, দুলা ভাই গেল, কিছুই টের পায় না। এত ব্যস্ত। কি ব্যস্ত? কথা বলেন, কি ব্যস্ত? এত পরিমাণে ব্যস্ত আমার ভাইয়েরা। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলেন, এ বান্দা, আমি তোমাকে দিলাম কন্যা সন্তান। রাসূল বলেন, কন্যা সন্তানকে মানুষের মতো মানুষ করবেন। আপনার সন্তানকে আপনি কি করবেন? শুরুর দিকে, কোন দিকে বলেন? শুরুর দিকে যদি আপনার কন্যা সন্তানকে আপনি পবিত্র কোরআনের জ্ঞান ঢুকাইতে পারেন, হাদিসের জ্ঞান ঢুকাইতে পারেন, মাসলার জ্ঞান ঢুকাইতে পারেন, নামাজের জ্ঞান ঢুকাইতে পারেন, দেখবেন সন্তান বড় হলে এই সন্তানের পক্ষ থেকে কোনো মা এবং বাবা কষ্ট পেতে পারে না। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কন্যা সন্তান দিলেন। তাহলে আজকে এখান থেকে শুনলাম, বুঝলাম, কন্যা সন্তান হলে মন খারাপ করা যাবে? যাবে। আমি বলতে চাই যে শাশুড়ি মন খারাপ করে, আমি তাকে বলতে চাই, তুমি যেদিন জন্মগ্রহণ করছিলা সম্ভবত তোমার এর চেয়েও তোমার শাশুড়ি সবচাইতে মন খারাপ বেশি করছিল। কথা কন না কেন? কথা বলেন। তাহলে মন খারাপ করা যাবে? সব কিছু কার দান বলেন? কার দান? সব আল্লাহর দান। মন খারাপ করা চলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বললেন, আমি তোমাকে দিলাম ছেলে সন্তান। কোন সন্তান? ছেলে সন্তান। আবার কাউকে আমি আল্লাহ পাক বললাম যুকরানাও ওয়া ইনাসা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে আবার যমজ সন্তান দান করলাম। যমজ সন্তান দান করলাম। এটা কার দেওয়া? কত মানুষ দেখবেন, আপনি সন্তানের বাহাদুরি দেখান, সন্তান বড় হচ্ছে, সন্তান যখন জন্মগ্রহণ করে বলে কি আমার লাঠি হচ্ছে। কি হচ্ছে?
বীজ ঢুকাইলো কখন? যখন ছোট্ট, কথা কয় না, সন্তান যখন ছোট্ট তখন বলে একটা লাঠি হইল। আমি গ্যারান্টি দিয়ে বলে যাই, ওই সন্তানের পক্ষ থেকে আপনি লাঠিয়ে পাবেন, ওই সন্তানের পক্ষ থেকে আপনি কোনদিন সালাম আশা করিয়েন না। আমার ভাইয়েরা, ছেলে সন্তানের বাহাদুরি দেখাবেন না, আপনার বংশের বাহাদুরি দেখাবেন না। আপনি একবার চিন্তা করেন, আল্লাহ আপনাকে মেয়ে সন্তান দিয়েছে, মন খারাপ, আপনাকে ছেলে সন্তান দিয়েছে, আপনি খুব খুশি, কিন্তু এমন আল্লাহ তাআলার বান্দা বান্দি আছে 7 বছর হয়ে যায়, 10 বছর হয়ে যায়, 18 বছর হয়ে যায়, বুড়া হয়ে যায়, কিন্তু সন্তানের মুখ দেখতে পারে না। আছে না নাই? এই ছেলে সন্তানকে যারা মানুষ করতে পারবে, কি করতে পারবে বলেন? বলেন কি করতে পারবে? এই সন্তানকে যে মানুষ করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় 4 ধরনের বাবা মা, 4 ধরনের, একটা 4 সন্তানের বাবা মা, 4 প্রকারের সন্তান যদি কারো কোনো মা এবং বাবা থাকে, সেই মা বাবা হলো ধন্য বাবা মা। শুনবেন কোন 4 ধরনের বাবা মা? ভাগ্যবান শুনবেন, কথা চাই, শুনবেন কি শুনবেন না? 1 নম্বর হলো ওই মা এবং বাবা ভাগ্যবান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার সন্তান আল্লাহর পথে শহীদ হয়ে যায়, যার সন্তান ইসলামের জন্য জীবন দেয়, যার সন্তান কি করে ইসলামের জন্য জীবন দেয়, ইসলামের জন্য রক্ত দিয়ে দেয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই প্রকারের ওই সন্তানের মা এবং বাবা ভাগ্যবান। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাকে বলবেন, উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, আল্লাহ পাক বলবেন কিয়ামতের দিন, বান্দা যা যা চলে যা, জান্নাতে চলে যা। সন্তান যখন জান্নাতে যাবে, দরজার মধ্যে পা দেবে, বলবে, মালিক, আল্লাহ আমি একাই জান্নাতে যাব না, আল্লাহ আমার মা আছে, আল্লাহ আমার বাবা আছে, আল্লাহ আমি তাদেরকে ছাড়া জান্নাতে যাব না। আল্লাহ বলবেন, বান্দা আজকে তুই জান্নাতি, আজকে যা সুপারিশ করবি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু কবুল করে নেব। আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ যুদ্ধের ময়দান থেকে যাচ্ছেন, রাস্তার মধ্যে একটা মহিলা দাঁড়িয়ে বিলাপ করে কান্নাকাটি করছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতে পাইলেন, বুঝতে পাইলেন এই মহিলা কেন কান্নাকাটি করছে। বলেন, তোমার সন্তান কি যুদ্ধে গেছে নাকি? রাসূলকে বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান যুদ্ধের ময়দানে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা, ও মা, আমি যুদ্ধের ময়দানে ছিলাম, আপনার সন্তান এখানে শহীদ হয়ে গেছে, আমি বিশ্বনবী, আমি নবী, নিজ হাতে তাকে আমি কবরস্থ করে দিয়েছি। বিশ্বনবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই রকম সন্তান, এই রকম শহীদি সন্তান, এর পিতামাতা ভাগ্যবান, এর রাসূল আল্লাহ আপনাকে জান্নাতওয়ালা বানাবেন। তখন ওই মহিলা কান্নাকাটি বাদ দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বললাম, আল্লাহি তাল্লাহি বিল্লাহি, আমি আর আমার ছেলের জন্য কোনোদিন কাঁদব না। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, ছেলের ওই প্রকারের সন্তানের মা এবং বাবা ভাগ্যবান, বলবো নাকি? ওই প্রকারের সন্তানের মা ভাগ্যবান, বাবা ভাগ্যবান, ভাই ভাগ্যবান, বোন ভাগ্যবান, দাদা ভাগ্যবান, দাদি ভাগ্যবান, নানা ভাগ্যবান, নানি ভাগ্যবান, মামা ভাগ্যবান, মামি ভাগ্যবান, খালা ভাগ্যবান, খালু ভাগ্যবান। সেটা হলো যার সন্তান হাফেজে কোরআন, কোরআন হিফজ করেছে মালিক,
যারা কোরআনকে হিফজ করেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই প্রকারের সন্তান মা এবং বাবা হলো ভাগ্যবান পিতামাতা। যারে তারে ভাগ্যে হাফেজ সন্তান, কথা কন। আমি হাফেজ না, এই আমাদের রাসেল ভাই হাফেজ, চিনেন নাই না? আমাদের রাসেল ভাই হাফেজে কোরআন, আমি হাফেজে কোরআন না, কিন্তু হাফেজে কোরআনের মা এবং বাবা কত ভাগ্যবান। এ ভাই, তোমার টাকা হয়েছে, তোমার পয়সা আছে, ক্ষমতা আছে, তোমার অনেক কিছু থাকতে পারে, তোমাকে বলে যাই তুমি ভাগ্যবান হতে পারো নাই, কারণ তোমার সন্তান হাফেজে কোরআন না। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সামনে অনেক ভাইরা দাঁড়িয়েছেন, বের হবেন না, অনুরোধ করতেছি আল্লাহর ওয়াস্তে একটু সামনে এসে বসেন। যারা দাঁড়িয়ে আছেন বের না হয়ে আল্লাহর ওয়াস্তে কোরআন এর সম্মানার্থে একটু ভেতরে বসেন। ওখানে যে বড় ভাইরা আছে একটু বসায় দেন প্লিজ, ভাই একটু বসায় দেন। ভাই বলছিলাম একটু আপনার সামনে আসে, একটু সামনে আসে, আপনারা জিকির করি লা ইলাহা, আপনার সামনে আসেন, ওনাদেরকে সব বসতে দেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, আলোচনা করছিলাম ভাগ্যবান পিতা এবং মাতার, যার সন্তান হাফেজে কোরআন, যার সন্তান আলেম, যার সন্তান আল্লাহওয়ালা, যার সন্তান ইসলামের পক্ষের, ইসলামের পথে রয়েছে। এই সমস্ত সন্তানের মা এবং বাবা হলো ভাগ্যবান মা এবং বাবা। কারণ মনে রাখবেন, হাফেজের বাবা হতে গেলে ভাগ্য লাগে, ক্ষমতা দিয়ে টাকা পয়সা দিয়ে হাফেজে কোরআনের মা বাবা হওয়া যায় না। টাকা পয়সা দিয়ে হাফেজের নানা হওয়া যায় না, কথা কয় না। টাকা পয়সা দিলে হাফেজের নানি হওয়া যায় না, দাদা দাদি হওয়া যায় না। হাফেজের বাবা হতে গেলে, মা হতে গেলে দোয়া করে সন্তানকে আল্লাহর আরশের মধ্যে কবুল করাতে হবে। তাহলে আল্লাহর আরশের মধ্যে যদি আপনার সন্তান কবুল হয়ে যায়, তখন আল্লাহ আপনার সন্তানের বুকের মধ্যে আল্লাহ কোরআনকে হেফাজত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो।
दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। আমার বন্ধুগণ, সন্তান আপনার কথা শুনবে না, আপনার কথা মানবে না। সন্তানকে যদি আপনি ভালো পরামর্শ দেন, আপনি খারাপ বাবা হয়ে যাবেন। বাবা শুধু পরামর্শ দেয়, মা শুধু পরামর্শ দেয়, মনে রাখবেন সন্তান সন্ততি কথা শোনে না। এক নাম্বার যদি সমস্যা বা দোষ হতে হয় তাহলে মা এবং বাবা। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, সন্তানকে যদি আমরা পবিত্র কোরআন কারীম ছোট্টবেলায় শিক্ষা দিতাম, যদি আমরা সন্তানকে নৈতিকতা শিক্ষা দিতাম, সন্তানকে যদি বলতাম মুরব্বীদেরকে দেখলে সালাম দিতে হবে, কথা কয় না। এখন কি মুরব্বীদের কি সালাম দেয়? মুরব্বী দেখলে আরো ভসার ভসা করে বিড়ি টানে, কথা কন আসছে না? নাই মুরব্বী দেখলে ভসা ভসা করে কি টানে? বিড়ি টানে। কয়েকটা আমি এগুলো খাই না, ব্ল্যাক খাই। আমি কি খায়? উনি ব্ল্যাক খায়, উনি হোয়াইট খায় না। বুঝছেন কি বুঝছেন না? সম্মান শেখান নাই, কাউকে কিভাবে সালাম দিতে হবে, মার সঙ্গে কেমন করে কথা বলতে হবে, বাবার সঙ্গে কেমন করে কথা বলতে হবে। আপনি মুরব্বীরা দাঁড়িয়ে থাকে, কত ছেলে পেলে দেখবেন পায়ের উপর পা তুলে দিয়ে, মনে হয় নাই বাস্তব কথা বলে যায়। সন্তান আছে কেন বেয়াদবি করতেছে? মূলে হলো বাবার দোষ, মূলে হলো মার দোষ, আমাদের দোষ। কারণ আমাদের সন্তানকে আমরা ছোট্টবেলা ওরকম কোনো শিক্ষা দিতে পারি না। দেখবেন অনেকের সন্তান নাই, কি নাই? কয় আল্লাহ তাহাজ্জুদের সময়, কখন? ও মালিক, আল্লাহ আমার সন্তান নাই। আল্লাহ 18 বছর হয়ে যায়, 20 বছর হয়ে যায়, সন্তান নাই। আল্লাহ আপনি আমাকে সন্তান দান করেন। আল্লাহ যদি সন্তান দান করেন তাহলে মাদ্রাসায় ভর্তি করায় দেব, হাফেজ বানাবো, আলেম বানাবো, কথা কয় না? আল্লাহ পাককে বারবার বলে, আল্লাহ মান্নত করলাম সন্তান দেন, হাফেজ বানাবো। আল্লাহ দারুল হুদা মাদ্রাসায় পড়াবো। মালিক আল্লাহ সন্তান দেন। কিন্তু আল্লাহ তাআলার বান্দা যখন ডাকে, আল্লাহ পাককে যখন ডাকে, ডাকার পর দেখেন আল্লাহ যখন কথাগুলো শুনে, বলে বান্দা তো আমার ডাকে সাড়া দিবে, সন্তানকে আলেম বানাবে, হাফেজে কোরআন বানাবে। কিন্তু যখন সন্তান আল্লাহ পাক পেটের মধ্যে দেয়, তখন কত নামাজ কালাম করে, কত কিছু করে, সন্তানকে মাদ্রাসায় পড়াবে, স্কুলে পড়াবে না, কোথাও পড়াবে না। সন্তান যখন আল্লাহ পাক দুনিয়ার মধ্যে আল্লাহ পাক পাঠিয়ে দিল, সন্তান আস্তে আস্তে বড় হয়। যখন সন্তান কথা বলা শুরু করে দেয়, তখন সে মনে মনে ভাবে যে সন্তানের অনেক মেধা আছে, একে ডাক্তার বানাবো, কথা কয় না? এতদিন সন্তান নাই, কাকে ডাকছে? কি বলছে বলেন তো? মাদ্রাসায় পড়াবে। যখন সন্তান বড় হয়ে গেল, যখন সন্তান বড় হয়ে গেল, তখন দেখেন যখন সন্তান কথা বলা শুরু করে দিল, যখন বলে আসা শুরু হয়ে গেল, তখন সন্তান ডাক দিয়া, তখন মা বাবা ডাক দিয়া বলে, আমার এই সন্তানের মেধা অনেক, একে মেডিকেলে পড়াইতে হবে, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে হবে। সব ভুলে যায় কি যায় না? কথা বলেন। এইরকম অনেকজন দেখবেন সন্তান না থাকলে আল্লাহ পাককে বলে, সন্তান দিলে আর মাদ্রাসায় পড়ায় না, সন্তান যখন বড় হয়ে যায় আর মাদ্রাসায় পাঠায় না। তখন তারা মনে মনে ভাবে মাদ্রাসায় পাঠালে কি হবে? মাদ্রাসায় পাঠালে ওই মুয়াজ্জিনি করে খাওয়া লাগবে, কথা কয় না? আমি ওই সমস্ত মা বোনদেরকে বলে যাই, ভাই তুমি আল্লাহ পাকের কাছে সন্তানকে চেয়েছো মাদ্রাসায় পড়ানোর জন্য, আর আজকেই তুমি আবার বলতেছো মাদ্রাসায় পড়াইলে কি হবে? মুয়াজ্জিনি করে খাওয়া লাগবে, 4000 5000 টাকা মাস।
এগুলান করে খাওয়া লাগবে, কথা কয় না। আমি বলতে চাই সন্তানকে ডাক্তার বানাইবা, ইঞ্জিনিয়ার বানাইবা, তুমি যতই বড় তুমি বানাও না কেন, তোমাকে বলে যাই ওই সন্তান তোমাকে একদিন বৃদ্ধাশ্রমে তোমাকে রেখে আসবে। কথা কন না কেন? আপনাদেরকে বলতে চাই, পুরো হারা গাছের মধ্যে আপনারা তালাশ করে দেখেন কোন হুজুরের মা, কোন হুজুরের বাবা বৃদ্ধাশ্রমে আছে। খুঁজে পারবেন? খুঁজে পাবেন না আপনারা। দেখেন কোন সন্তান, কোন আলেম তার বাবাকে সালাম দেয় না, তালাশ করেও পাবেন না। আপনার সন্তান যখন ভার্সিটিতে পারে, ডাক্তারিতে পারে, ইঞ্জিনিয়ার হয়ে যখন বাড়ির মধ্যে আসে, সালাম তো দূরের কথা, গান কইতে কইতে বাড়ির ঢোকে যায়, বুকটা ফাইটটা যায়, গান গাইতে গাইতে বাড়িতে ঢোকে। আর মাদ্রাসার ছাত্র বাড়ির ঢোকার সঙ্গে সঙ্গে লম্বা একটা সালাম দেয়। মাদ্রাসার ছাত্র যখন আপনি হাফিজে কোরআন বানাবেন, তখন দেখবেন আপনার সন্তানের কাছ থেকে আপনি কোনোদিন বেয়াদবি পাবেন না। সন্তানের পক্ষ থেকে আপনি সালাম পাবেন, সম্মান পাবেন, ইজ্জত পাবেন। আর কোনোদিন আপনাকে ওই সন্তান, ওই হাফেজ সন্তান, ওই আলেম সন্তান কোনোদিন শাশুড়িকে কিনে দেবে আর আপনাকে কিনে দেবে না, এটা কোনোদিন হবে না। আছে না নাই? বউয়ের কথা শাশুড়িকে মার্কেট করে দেয়, কথা কয় না। আমার জনম দুঃখিনী মা সিরা কাপড় পরে বের হয়, আমার জনম দুঃখিনী মার শরীরের মধ্যে ভালো কাপড়ে কোনো ব্লাউজ নাই, সেটাও সিরা। আমার জনম দুঃখিনী মা এত কষ্ট সহ্য করে আমাকে লালন পালন করেছে। এ ভাই, তোমাকে বলে যাই, তোমার বাবা কি তুমি লক্ষ্য করেছ? তোমার বাবা যখন মানুষের বাড়িতে কাজকর্ম করে, তখন মানুষের কত খারাপ বাক্য শুনে, কত গালিগালাজ শুনে। এই বাবা কত কষ্ট করে, কত কষ্ট সহ্য করে, টাকা ইনকাম করে, মাথার ঘাম পায়ে ফেলে এই টাকা ইনকাম করে তোমাকে এনে দেয় আর তোমাকে লালন পালন করে। আর এই বাবার পায়ের মধ্যে স্যান্ডেল নাই, সিরা স্যান্ডেল। বাবার শরীরের মধ্যে যে গেঞ্জিটা সেটা 36টা সিরা, বাবার যে লুঙ্গিটা সেটাও সিরা। আর তুমি তোমার বাবাকে মার্কেট করে না দিয়ে সর্বপ্রথম তুমি ঈদের সময় তোমার বউয়ের কথায় তুমি তোমার শাশুড়িকে মার্কেট করে দাও। আজকে তুমি যেরকম করতেছো, তোমার মা বাবাকে তুমি যেরকম সম্মান ইজ্জত করো না, দেখাশোনা করো না, গ্যারান্টি দিয়ে গেলাম যখন তুমি বুড়া হয়ে যাবা, বুড়ি হয়ে যাবা, এই সন্তানের পক্ষ থেকে, নাতি নাতিদের পক্ষ থেকে তোমাকেও এরকম সম্মান ইজ্জত পাওয়া লাগবে। কথা কন না কেন? পাওয়া লাগবে কি লাগবে না? আমার ভাইয়েরা, যদি সন্তানকে হাফিজে কোরআন বানান, আলেম বানান, তাই বলে ডাক্তারের বিরুদ্ধে বলছি না, ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে বলছি না, ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে বলছি না, তাই বলে যারা স্কুল কলেজ পড়ে, ভার্সিটি পড়ে তাদের আমি বিরুদ্ধে বলছি না। আমি পিতা মাতাকে বলতে চাই, আপনার সন্তানকে আপনি ছোট্টবেলা যদি আপনি কোরআন শিক্ষা দেন, তাহলে আপনার সন্তানের পক্ষ থেকে আপনি কোনোদিন কি বেইজ্জতি হবেন না। হাফেজে কোরআন, হাফেজে কোরআনের কত মূল্য, হাফেজে কোরআনের কত মূল্য। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের এক বান্দি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলছিল, মাওলা রে, আমাকে আল্লাহ যদি আপনি সন্তান দান করেন, তাহলে আমি আল্লাহ হাফেজে কোরআন বানাবো। তার স্বামীও বলে, ও আমার স্ত্রী, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা ছেলে সন্তান দান করে, তাহলে আমি এই ছেলে সন্তানকে হাফেজে কোরআন বানাবো, মাদ্রাসায় পড়াবো। আমার ভাইরা, মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ তাআলার বান্দি আল্লাহু আকবার সন্তানকে পেটে পেটে নিয়ে আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে বলে, মালিক, আল্লাহ আপনি আমার সন্তানকে আল্লাহ ভালো রাখেন। আল্লাহ পাকের কাছে দু চোখের পানি সে দিয়া কান্দে আর বলে, মালিক, আমার সন্তানকে আল্লাহ আপনি ভালো রাখিয়েন। আল্লাহ তাআলার বান্দাও কান্দে, ও আল্লাহ, আমার সন্তান আল্লাহ যেন হাফেজে কোরআন হয়, আল্লাহ যেন মাদ্রাসায় পড়াইতে পারি।
যাই হোক, কিছুদিন পর আল্লাহ তাআলার বান্দি দুনিয়ার মধ্যে ছিল, কিন্তু আল্লাহ তাআলার বান্দা হঠাৎ অসুস্থ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। আমি এই ঘটনাটি বলতেছি, মানিকনগরের একটা সত্য ঘটনা আমি আপনাদেরকে বলতে চাই। এই ঘটনা একটা সত্য ঘটনা। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দি যখন দেখলো তার স্বামী দুনিয়া থেকে চলে গেল, কেউ তো নাই, কি করে খাওয়াবো আমার সন্তানকে? আল্লাহ তাআলার বান্দি কষ্ট করে বের হয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন করলো কি, যখন তাকে ছেলে সন্তান দান করলো, কিছুদিন যাবার পরে কয়েক বছর যখন গেল, সন্তান যখন আস্তে আস্তে বড় হচ্ছে, 7 বছর 8 বছর 9 বছর হয়ে গেল, 10 বছর হয়ে গেল, সন্তান দেখে মাদ্রাসার মধ্যে সন্তান থাকে, বিকালবেলা করে আসরের নামাজের পরে কত মানুষ আসে, কারো মা আসে, কারো বাবা আসে, কারো ভাই কারো বোন আসে, আল্লাহু আকবার, টিফিনের মধ্যে খাবার নিয়ে আসে, এসে সবাইকে খাওয়ায়। কিন্তু ওই ছেলেটা দেখে সবাই খাচ্ছে, কিন্তু আমার জন্য যে খাবার নিয়ে আসবে এই আমার বাবা দুনিয়াতে নাই। আমার ভাইয়েরা, প্রত্যেক দিন সন্তান কাঁদতে বলে, মালিক আল্লাহ, আপনি আমার বাবাকে আল্লাহ নিয়ে গেছেন, আল্লাহ আমার মা কষ্ট করে আমাকে খাওয়ায় রে আল্লাহ আমার কি হবে আল্লাহ? এই সময় সবাই যে আমার মা তো নাই। আল্লাহ তাআলার বান্দা মনোযোগ দিয়ে শুনে, আল্লাহ তাআলার বান্দা বিকালবেলা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বাড়ির মধ্যে গেল। বাড়ির মধ্যে যাওয়ার পরে দেখলো ঘরের মধ্যে তালা দেওয়া, মা নাই, আর এক ঘরের মধ্যে একজন রয়েছে। তাকেই বলল, ও খালা, আমার মা কোথায় গেছে বলতে পারেননি। তখন বলল, তোমার মা কোথায় গেছে তুমি কি জানো না? বলে, চাচি বা খালা, আমি তো কিছুই জানি আমার মা কোথায় গেছে। বলে, তোমার মা অমুক বাড়িতে গেছে, অমুক বাড়িতে তোমার মা ঝিয়ের কাজ করে। আল্লাহ তাআলার বান্দা দুচোখের পানির সে দিয়া কান্দে বলে, মালিক ও আল্লাহ, আমার মা এত কষ্ট করে আল্লাহ। ছেলেটি কাঁদতে 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 চলে গেল ওই বাড়ির মধ্যে, যে বাড়ির মধ্যে মা কাজ করে। আল্লাহু আকবার। ছেলেটা আর এক আড়ালের মধ্যে দাঁড়িয়ে দেখে মা কখন বের হয়, বাড়ি থেকে কখন বের হয়। হঠাৎ করে দেখলো তার জনম দুঃখিনী মা অনেকক্ষণ পরে মাথার মধ্যে কাপড় দিয়ে ঘর থেকে বের হয়ে আসলো। আমার ভাইয়েরা, এমন একটা অবস্থা, সন্তান যখন দেখলো তার মা, সন্তান যখন দেখলো তার মা অন্য ঘর থেকে বের হয়ে আসতেছে, সন্তান দুচোখের পানি এসে দিয়া কান্দে বলে, মালিক আমার মা এত পরিমাণে কষ্ট করে সন্তান আস্তে আস্তে বাড়ির মধ্যে চলে গেল। বাড়ির মধ্যে যাওয়ার পরে জনম দুঃখিনী মা যেন অপেক্ষা করতেছে। মা যখন ঘরের মধ্যে ঢুকলাম, ঢোকার পরে মাকে বলল, মা আপনি কোথায় গিয়েছিলেন? তখন মা বলে, বাবা আমি এক বাড়িতে গিয়েছিলাম একটা দরকারের জন্য। বলে, মা সত্য কথা বলো, কোন বাড়িতে তুমি গিয়েছিলা, কেনই বা গিয়েছিলা? তখন মা বলে, বাবা কি বলবো, তোমার বাবা যেদিন দুনিয়া থেকে চলে যায়, তোমার বাবা আগে পরিশ্রম করে খাবার দাবার নিয়ে আসতো, আমরা খাইতাম, কিন্তু তোমাকে কি আমি খাওয়াবো? খাবার কোনো কিছু নেই, আমাকে কেউ কাজের মধ্যে নেয় না। এই জন্য আমি আর এক বাড়ির মধ্যে গিয়েছিলাম, সেখানে কাজ করলাম। কাজ করার পরে আমি সেখান থেকে খাবার নিয়ে আসলাম, এই খাবারগুলো নিয়ে আসলাম। সন্তান ডাক দে বলে, মা তুমি এরকম আমার জন্য কষ্ট করো, মানুষের খাবার তুমি আমার জন্য নিয়ে আসো, এই খাবার আমি খাবো না। মা বলে, সন্তান যদি তুমি খাবার না খাও তাহলে আমি তোমাকে কি খাওয়াবো? আল্লাহু আকবার। সন্তান বলে, মা
মা গো আমি আর খাইতে চাই না, মা তোমাকে কোনো কাজ করা লাগবে না। সন্তান এক পর্যায়ে বলে, ও মা আমি ঢাকায় যাব, ঢাকায় গিয়ে চাকরি করব, লেখাপড়া শেষ করে চাকরি করব। বলে যে না বাবা, আগে হাফেজ হতে হবে। তোমার বাবার আশা ছিল হাফেজ বানাবে, আগে তুমি হাফেজ হও। হাফেজে কোরআন হওয়ার পরে তুমি যখন বড় হয়ে যাবা তখন তুমি যাবা, সেখানে গিয়ে তুমি চাকরি বাকরি করবার সমস্যা নাই। আল্লাহু আকবার। সন্তান করলো কি? আল্লাহু আকবার। যখন হাফেজে কোরআন হলো, সন্তান মাকে বলে, মা আমি চলে গেলাম চাকরি করার জন্য, তুমি থাকো মা, আমি তোমাকে শহর থেকে টাকা পাঠাবো, এই টাকা দিয়ে তুমি ঔষধ কিনে খাবা, আর মা আমি চলে আসবো সময় মতো। সন্তান যখন শহরে গেল চাকরি করার জন্য, চাকরি যখন 1 মাস করলো, করার পরে আল্লাহ আকবার, সন্তান যখন টাকা পাইল, বেতন পাইল, পাওয়ার পরে সন্তানের সে আগের কথা মনে পড়ে গেল, রে আমার মা কোনোদিন দামি কাপড় পরে নাই, আমার মা কোনোদিন দামি স্যান্ডেল পরে নাই, মানুষ কাপড় পরে যেটা নষ্ট হয়ে গিয়েছে আমার মা সেটাই পরেছে, আমার মা কোনোদিন ভালো স্যান্ডেল পরে নাই, সেই স্যান্ডেল আমার মা পরেছে, মানুষের যেটা স্যান্ডেল কী ছিল ইউজ করা ছিল সেটাই পরছে। আল্লাহ তাআলার বান্দা কি করলো? হঠাৎ করে আল্লাহু আকবার কি করলো? মার্কেটের মধ্যে চলে গেল। মার্কেটে যাওয়ার পরে সুন্দর একটা মায়ের জন্য শাড়ি কিনলো। শাড়ি কেনার পরে আল্লাহ তাআলার বান্দা শাড়ি কেনার পরে মার জন্য একটা স্যান্ডেল কিনলো। স্যান্ডেল কেনার পরে মায়ের জন্য আরো অনেক কিছু কিনলো, খাবার দাবার কিনলো। সন্তান বাড়ির দিকে রওনা হলো, মার সঙ্গে দেখা করবে। আল্লাহ তাআলার বান্দা যখন চলে আসলো, বাড়ি এলাকার মধ্যে চলে আসলো, রিক্সা থেকে যখন নামলো, নামার পরে হঠাৎ করে মুরব্বীরা কেন্দ্রে তার চোখে চোখে আল্লাহু আকবার চোখ রেখে কেন্দ্রে কি জানি বলতে চায়। আল্লাহ তাআলার বান্দা বলে, হুস চাচা কি বলতে চান, কি হয়েছে? বলে বাবা বাড়ি যাও, তুমি বাড়ি যাও। আল্লাহ তাআলার বান্দা বলল, কোনো হয়েছে নাকি? বলে না, আগে বাড়ি যাও। আল্লাহ তাআলার বান্দা বাড়ির যখন পাশাপাশি গেল, দূর থেকে দেখতেছে তার বাড়ির মধ্যে শত শত মানুষ দাঁড়িয়ে আছে, এক কথা মহিলারা দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলার বান্দা বলল, কি হয়েছে আমি বুঝতে পারলাম না। আল্লাহ তাআলার বান্দা সামনে গিয়ে আল্লাহু আকবার যখন সামনে গেল, যাওয়ার পরে দেখতেছে খাটলির মধ্যে কে জানি শোয়া আছে, খাটলির মধ্যে কে জানি শোয়া আছে রে। আল্লাহু আকবার। সন্তান ডাক দিয়ে বলে, কে খাটলির মধ্যে শুয়েছে? আর আপনারা কেনই বা দাঁড়িয়েছেন? আমার মা কোথায়? আমার মাকে তোমরা এনে দাও, আমার মা কোথায়? তখন মুরব্বীরা বলতেছে, ও বাবা তুমি যখন গিয়েছিলা তোমার মা অসুস্থ ছিল, আমরা কি করেছিলাম? তোমার মায়ের সেবা যত্ন একটু করেছিলাম, কিন্তু গতকালকে হঠাৎ অসুস্থ হয়ে যায়। অসুস্থ হওয়ার পরে তোমার মা কিছুক্ষণ আগে মারা যায়। সন্তান দু চোখের পানির সাথে কাঁদতে বলে, মালিক ও আল্লাহ, আমার মায়ের আশা ছিল আমি হাফিজে কোরআন হব, আল্লাহ বাবার আশা ছিল আমি হাফিজে কোরআন হব, আল্লাহ আমার বাবাকে আপনি নিয়ে গেছেন, আল্লাহ আমার মাকেও আপনি নিলেন। সন্তান সব কিছু ফালাই দিয়ে জনম দুঃখিনী মার মাথাটা বুকে নিয়ে কাঁদতে বলে, মালিক আল্লাহ গো, আল্লাহ আপনি আমার মাকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমার মাকে মাফ করে দেন। আল্লাহ আমার মায়ের কত আশা ছিল, আল্লাহ আমার মার মধ্যে কত আশা, আল্লাহ আমার মা কোনোদিন ভালো খাটে ঘুমায় নাই, আল্লাহ আমার মা কোনোদিন ভালো খাবার খায় নাই, আল্লাহ আমার মা কোনোদিন ভালো কাপড় পরে নাই। ও মালিক আমার মাকে মাফ করে দাও। আল্লাহ তাআলার বান্দা দোয়া করতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো হাফিজে কোরআন মায়ের জন্য দোয়া করে, বাবার জন্য দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে সেই দোয়া কবুল করে নেন। দিন চলে যায়, মাস চলে যায়, পথ চেয়ে থাকি মা তোমার আশায়। দিন চলে যায়, মাস চলে যায়,
পথ চেয়ে থাকি মা তোমার আশায়, মায়া মমতা দিয়ে বড় করেছো, ব্যথা বেদনা মা তুমি সবই সয়েছো, তোমার তুলনা মা কেউ হবে না মা। তোমার স্মৃতি মাগো মনে হলে দু চোখের শ্রুতে হৃদয়ে জলে, তোমার স্মৃতি মাগো মনে হলে দু চোখের শ্রুতে হৃদয়ে জলে, শৈব মাগো আমি কেমন করে, শৈব মাগো আমি কেমন করে, হারানোর সেই বেদনা, তোমার তুলনা মা কেউ হবে না মা। ঘরে ফিরি যবে গভীরাতে, বসে থাকতো মাগো প্রদীপ হাতে, ঘরে ফিরি যবে গভীরাতে, বসে থাকতো মাগো প্রদীপ হাতে, ঘুম নেই মায়ের দুটি চোখে, ঘুম নেই মায়ের দুটি চোখে, ফিরবে কবে বাসা, তোমার তুলনা মা কেউ হবে না মা। জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন বলেন তো হাফেজের মা বাবার দাম আছে না নাই? ঝিমিয়ে গেছেন নাকি? খারাপ লাগতেছে আপনাদের? হ্যাঁ খারাপ লাগতেছে। একটু কথা বলেন, হাফেজের মা বাবার দাম আছে না নাই? কথা বলেন আছে না নাই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন হাফেজে কোরআনের মা এবং বাবা এমন দামি, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কোরআনের মা এবং বাবার মাথার মধ্যে আল্লাহ এমন একটা মুকুট পরাবেন, যার আলো সূর্যের আলোর চেয়েও হাজার হাজার কোটি কোটি গুণ বেশি। আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাফেজে কোরআনের মূল্য কেমন হবে, তার স্থান কোথায় হবে? কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও হাফেজে কোরআন, তুমি পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করা শুরু করে দাও। যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা শুরু করবে, আল্লাহ পাক বলবেন,
একটা আয়াত পাঠ করবা, উপরের দিকে যাবা, আর একটা আয়াত পাঠ করবা, উপরের দিকে যাবা। এরকম করতে করতে তোমার আয়াত যেখানে শেষ সেটাই হলো তোমার জান্নাতের জায়গা। বেজার হলেন মনে হয়? তা সুবহানাল্লাহ জোরে বলেন। আরো খুশির সংবাদ শোনেন, একজন হাফেজে কোরআন কিয়ামতের দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাফেজে কোরআন যখন জান্নাতের মধ্যে রওনা হবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কে ওই হাফেজে কোরআন বলবেন, ও আল্লাহ, আমি কেমন করে জান্নাতে যাব, আমি কেমন করে জান্নাতে ঢুকবো? আমার মাকে ছাড়া জান্নাতে যাব না, বাবাকে ছাড়া জান্নাতে যাব না। সুবহানাল্লাহ বলেন। আমার মা বাবাকে ছাড়া জান্নাতে যাব না। বিশ্বনবী নারে তাকবীর, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমার ভাইয়েরা, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমাদের সামনে উপস্থিত হয়েছেন বলে আলহামদুলিল্লাহ। আমরা কোনো কথা বলবো না, মনোযোগ দিয়ে শ্রবণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, যখন একজন হাফেজে কোরআন জান্নাতে চলে যাবেন, তার মা এবং বাবাকে ছাড়া জান্নাতে যাবে না। রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কোরআনকে আল্লাহ এত পরিমাণে পাওয়ার দিবেন, এত পরিমাণে ক্ষমতা দিবেন, সুপারিশ করার ক্ষমতা দিবেন। একজন হাফেজে কোরআন 10 জন ব্যক্তিকে, তার প্রিয় ব্যক্তিকে আল্লাহর কাছে সুপারিশ করে, যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়েছে এই রকম ব্যক্তিকে সে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলি। তাহলে বলেন তো, একজন হাফেজের কয়জন ব্যক্তিকে জান্নাত নিয়ে যাবে? সবাই বলেন কতজন? সবাই জোরে বলেন কতজন? তাহলে বোঝা গেল হাফেজ সাহেবের দাদা হওয়া লাভ আছে। কি কন? হাফেজের দাদি হইলে লাভ আছে না? কয়জন ব্যক্তি? ধরেন মা বাবা, দাদা দাদি, নানা নানি, এদেরকে ছাড়া যাবে নাকি? তাহলে বোঝা গেল হাফেজ সাহেবের বাবার তো মর্যাদা অনেক, মার তো মর্যাদা অনেক। যারা দাদা, যারা দাদি, যারা নানা, যারা নানি, যারা চাচা, যারা চাচি, যারা ভাই, যারা বোন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন হাফেজ সাহেবের সুপারিশের বদলেতে আল্লাহ জান্নাতের ব্যবস্থা করবে। আমার ভাইয়েরা, একজন হাফেজে কোরআন, এই হাফেজে কোরআন হতে হলে আল্লাহর আরশের মধ্যে কবুলিয়ত হতে হবে, না হলে ভাগ্যে হাফেজে কোরআন হবে না। আবার সমাজের মধ্যে দেখবেন কিছু কিছু মানুষ আছে যারা মাদ্রাসার মধ্যে পড়ে, এই রকম ছেলে পেলেদেরকে একদম দেখতেই পারে না। কথা কয় না? আমি বলে যাই, গতকালকে বকুলতলা খানসামার মধ্যে একজন ডাক্তারের কাছে একটা ছোট বাচ্চাকে নিয়ে গেছে, মাদ্রাসার ছাত্রকে। নিয়ে যাওয়ার পরে কি চিকিৎসা দিবে? ডাক্তারের কাজ হলো চিকিৎসা দেওয়া, কি দেওয়া। আর সেই ডাক্তার বলতেছে, আপনি কাম পান নাই, ছাত্রটা মাদ্রাসাত ভর্তি করাইছেন। নাউজুবিল্লাহ বলেন না কেন? নাউজুবিল্লাহ আরো আসতে কোন? কি বলতেছে? কি বলতেছে বলেন? কাম পান নাই, হাফেজ, এই ছেলেটাকে হাফেজে মাদ্রাসা ভর্তি করাইছেন আপনি। এর দ্বারা কি হবে? এর দ্বারা কিছুই হবে না। এর দ্বারা একটা কাজ হবে, সেটা হলো ভিক্ষা করা। নাউজুবিল্লাহ বলেন। আমি বলতে চাই, তোমার এই হাফেজ সাহেব না থাকতো, এই হুজুর যদি না থাকতো, তাহলে তোমার মার বিয়ে করার মতো কোনো লোক খুঁজে পাওয়া যাইতো না। কথা বলেন না কেন? আর শরীয়ত সম্মত যদি তোমার বিয়ে না হইতো, তাহলে তুমি যার সন্তানে পরিণত হইতা। কথা বলেন না কেন? হয়তো আপনি, আমি মনে করতেছি দারুল হুদা মাদ্রাসার ছাত্র একটা হাঁটতেছে, আপনি মনে করতেছেন কি এটা, এটা আবার কি? এ ভাই,
আপনি যখন রাস্তা দিয়ে হাঁটেন, আপনি গুড় উপর দিয়ে হাঁটেন, গোবরের উপর দিয়ে হাঁটেন, আপনি কাদার উপর দিয়ে হাঁটেন, কিন্তু একজন হাফেজে কোরআন, একজন তলবে ইলম যখন রাস্তা দিয়ে যায়, তখন ফেরেশতারা তার পায়ের নিচে ফুলের বিছানা বিছায়া দেয়। চারটিখানি পাইছেন আপনি। আপনার দোয়ার দরকার, আপনি চলে আসেন দারুল হুদা মাদ্রাসার মধ্যে, একটা ছোট বাচ্চাকে মাথার মধ্যে হাত বুলাইয়া দেন, একটা ছাত্রকে আপনি কি করেন, হাত বুলাইয়া দেন, টাকা থাকলে 10টা টাকা তাকে আপনি হাদিয়া দেন, বাবা চকলেট খাইও, বাবা বিস্কুট কিনে খাইও। আর আপনার সমস্যার জন্য বাচ্চাটার কাছে আপনি দোয়া চান, দেখবেন 10 কোটি টাকা খরচ করলে যেটা হবে না, একজন তলবে ইলম আপনার জন্য দোয়া করলে আল্লাহ এর ওসিলায় আপনার মনের আশা বাসনা আল্লাহ পূরণ করে দিবে। আপনি কি মনে করেছেন? আপনি মনে করেন দারুল হুদা ছাত্র আর কি হতে পারে? এটা তো এমনি একটা ছাত্র। আপনি জানেন না আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছাত্রটাকে কবুল করে নিয়েছেন আল্লাহর আরশের মধ্যে। আপনি হাফেজ সাহেবের মর্যাদা জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন, কিন্তু আল্লাহ পাক এই হেফাজত কোথায় করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সামান্য একটু 7-8 বছরের বাচ্চা, 10 বছরের বাচ্চার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা কোরআনকে আল্লাহ সংরক্ষণ করে দিয়েছেন। পৃথিবীর সমস্ত কোরআন যদি পুড়িয়ে দেওয়া হয়, যদি সব হাফেজ সাহেবেরা মারা যায়, দুনিয়া থেকে চলে যায়, কিন্তু একজন যদি হাফেজে কোরআন থাকে, বলেন তো এই হাফেজে কোরআনের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি কোরআন ছাপা সম্ভব হবে কিনা? চারটিখানি পাইছেন আপনি। আপনি হাফেজদেরকে দেখলে হেওয়া প্রতিপন্ন করেন, ছোট্ট চোখে দেখেন। আপনি হয়তো জানেন না এই হাফেজ সাহেবরা যখন দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তলবে ইলমদের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়া কখনো ফেরত দেন না। আমরা হাফেজ সাহেবকে মহব্বত করবো তো ইনশাআল্লাহ, আলেমদের মহব্বত করবো তো ইনশাআল্লাহ, আমরা এই মাদ্রাসায় খোঁজখবর নিব তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাফেজদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। আরশের মধ্যে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজদেরকে আল্লাহ তাআলা কি করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যাচাই বাছাই করেন, আল্লাহ আরশের মধ্যে কবুলিয়াত করেন। একজন হাফেজের বৌদৌলতে আপনারা হয়তো জানেন না, মালদ্বীপ একটা দেশ রয়েছে, এই দেশটাকে, পুরা দেশটাকে আল্লাহ একজন হাফেজ সাহেবের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান বানায় দিয়েছেন। আমার ভাইয়েরা, সৌদি আরব থেকে একটা মালবাহী জাহাজ যখন মালদ্বীপের এদিকে আসতেছে, সমুদ্র দিয়ে যাইতেছে, এমন সময় সিডর এসে কি হয়ে গেল? জাহাজটি একবারে ডুবে গেল। সবাই ডুবে গিয়েছে, কিন্তু একজন শুধু বেঁচে আছে। সে 7 বছরের বালক, সে হচ্ছে একজন হাফেজে কোরআন। আল্লাহ তাকে রক্ষা করবেন নাই বা কেন? কেনই বা রক্ষা করবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন রক্ষা তাকে করবেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরের মধ্যে তো কোরআন দিয়েছেন। কি দিয়েছেন বলেন? আমার ভাইয়েরা, বলতে চাই হাফেজ যারা কোরআন, এদের অনেক মূল্য আছে। এই জন্য আপনাদেরকে বলে যাই, আমি আপনাদেরকে সর্বশেষ বলে যাচ্ছি,
আপনারা যারা আছেন কোনোদিন মাদ্রাসার ছাত্রদেরকে অবহেলা করবেন না, হুজুরদেরকে অবহেলা করবেন না, আলেম ওলামাদেরকে অবহেলা করবেন না। আপনারা তাদেরকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন। হুজুররা যখন রাস্তা দিয়ে যায় কত যুবক ঠাট্টা বিদ্রুপ করেন। আমি তোমাকে বলে যাই, এ যুবক আমি তোমাকে বলতে চাই, তুমি যখন জন্মগ্রহণ করছিলা তখন কিন্তু আজান দেওয়ার জন্য এই তলবে এলেম, এই হাফেজে আলেমরাই কিন্তু প্রয়োজন হয়েছিল। যখন তুমি দুনিয়া থেকে চলে যাবা তখনও কিন্তু কি হবে, এ হাফেজের দরকার আছে না নাই? কথা বলেন না কেন? আলেমের দরকার আছে না নাই? আছে না নাই? সম্মান করবো তাকে ইনশাল্লাহ। এই মোল্লারে সারা তোকে কবর দিবে না, এই মোল্লারে সারা তোকে দাফন দিবে না, এই মোল্লা সারা তোর জানাজা কেহ পড়াবে না, এই মোল্লা সারা তোর জানাজা কেহ পড়াবে না, এই মোল্লারে সারা তোকে কবর দিবে না, এই মোল্লারে সারা তোকে দাফন দিবে না, এই মোল্লা সারা তোর জানাজা কেহ পড়াবে না, এই মোল্লা সারা তোর জানাজা কেহ পড়াবে না, এই মোল্লার সারা তোকে দাফন দিবে না। সারা জীবন করলে রে তুই যেই মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে পরে একবার ভাবলি না। সারা জীবন করলে রে তুই যেই মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে পরে একবার ভাবলি না। এই মোল্লা না থাকিলে তোর মার বিয়ে হইতো না। একটা আওয়াজ চাচ্ছে, ঠিক কিনা বলেন? এই মোল্লা না থাকিলে তোর মার বিয়ে হইতো না, এই মোল্লারে সারা তোকে কবর দিবে না, এই মোল্লারে সারা তোকে দাফন দিবে না। তোর মা বাবা যাবে যখন এই দুনিয়া ছেড়ে, সেই দিন ঠিকই আসতে হবে এই মোল্লাদের কাছে। তোর মা বাবা যাবে যখন এই দুনিয়া ছেড়ে, সেই দিন থেকেই আসতে হবে এই মোল্লাদের কাছে। ওরা ঠেকায় পারলে হুজুর চিনে, নইলে চিনে না। ওরা ঠেকায় পারলে হুজুর চিনে, নইলে চিনে না। এই মোল্লারে সারা তোকে কবর দিবে না, এই মোল্লারে সারা তোকে দাফন দিবে না, এই মোল্লারে সারা তোকে কবর দিবে না।